ভালো থেকো, ভগবান তোমার ভালো করো। দেখি এবার একটু হাসো। তোমার মতো মানুষ পাশে থাকলে মনটা খুশিতে হাসিতে ভরে থাকে সব সময়। ভালো হোক তোমার, ভালো হোক। 1.5 মিনিট। এবার মামুনি। দাদা দাদা আমি জানি আপনি খুব রেগে আছেন আরোহীর উপরে। আরোহী সেদিন যে সিদ্ধান্ত নিয়েছিল তাতে আপনি খুব কষ্ট পেয়েছেন, আপনি আঘাত পেয়েছেন। কিন্তু আরোহী আপনাকে আঘাত দিতে চায়নি দাদা, ও কাউকে আঘাত দিতে পারেই না। বরং ও দিনের পর দিন সমস্ত কষ্ট ও দুঃখগুলো নিজের বুকে চেপে রেখেছে, মুখ বুজে সবটা সহ্য করেছে দাদা। ওই রিধিমার জন্য ও নিজের ভালোবাসা ত্যাগ করে দিয়েছিল দাদা। আরও যাকে ও নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে তাকে ও ওর মায়ের কোলে তুলে দিতে চেয়েছিল দাদা। কিন্তু যখন ওর সত্যিটা জানতে পারলো তখন ওর সবটা ঠিক করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। হ্যাঁ জ্যাঠান, ওই বাড়ির সবাই দিদিয়াকে ভীষণ ভালোবাসে। অনিরুদ্ধ বাবুর পিসিমণি, কাকিমণি, কাকাই ওকে একদম নিজের মেয়ের মতো ভালোবাসে জ্যাঠান। ওনারা কখনোই চাইবেন না যে দিদিয়ার কোনো ক্ষতি হোক। তাই তো অনিরুদ্ধ বাবুর সাথে দিদিয়ার বিয়েটা দিয়েছে। হ্যাঁ জ্যাঠান, ওনারা সবাই মিলে তো কায়দা করে ওই রিধিমা, শান্তিকাকি আর মানিকের একটা ষড়যন্ত্র নষ্ট করে দিয়েছে। এখন শুধু সময় সুযোগ বুঝে ওই মানিক আর রিধিমাকে উপযুক্ত শাস্তি দিতে পারলেই সবটা ঠিক হয়ে যাবে জ্যাঠান। জ্যাঠান, দিদিয়া সত্যিই খুব ভালো থাকবে এটা জানলে যে রিধিমার পাঠানো গুন্ডাগুলো আর তোমার পাশাপাশি ঘুরছে না, কিংবা অনিরুদ্ধবাবু আর আরুর মাথার থেকে বিপদের কালো ছায়াটা নেমে গেছে। জ্যাঠান, দিদিয়া সত্যিই আমাদের জন্য করছে, যেমনটা বরাবর করে এসেছে। ও জ্যাঠান, এত কিছু জেনে আর দিদিয়ার উপর রাগ করে থেকো না। দাদা, শেষমেশে আরোহীর জীবনে যখন সবটা ঠিক হয়েছে তাহলে আপনি এভাবে মন কষাকষি করে মুখ ঘুরিয়ে থাকবেন না। মেয়েটা অনেক কষ্ট করেছে দাদা, দিনের পর দিন অনেক চোখের জল ফেলেছে। এবার তো একটু সুখ আনন্দ ওর প্রাপ্য। ঈশ্বর, এতদিন আমি না বুঝে আমার মেয়েটাকে কত কষ্ট দিয়েছি, কত ভুল বুঝেছি, কত কথা শুনিয়েছি। একবারও কেন মনে হয়নি আমার মেয়ে কখনো ভুল কাজ করতে পারে না। জ্যাঠান, দেখবে দিদিয়া এসব কিচ্ছু মাথায় রাখবে না যদি তুমি ওর মাথার উপরে হাতটা রাখো। হ্যাঁ জ্যাঠান, দেখবে ও সব ভুলে গেছে। শোনো না, আমাদের কালই একবার ওই বাড়িতে গিয়ে আরোহীর সঙ্গে দেখা করা উচিত। মেয়েটার সঙ্গে এত ভুল করেছি না আমরা, আমাদের একবার ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। বলো, আমরা কালি যাবো। না না, এখনই সত্যিটা জানানো যাবে না। ওই বাড়িতে গেলে বিপদ বাড়বে। দাদা, এতদিন যখন অপেক্ষা করেছেন আর একটু অপেক্ষা করে নিন,
ওদিকে আরোহী সবটা সামলে নিলে আমরা সবাই মিলে যাব। তাই যাও, মেয়েটা একটু সামনে নিক, তারপর যাও। চল 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 চোখে জল, হিড়িকোকে আমি চিন্তা করছি, পিসমণি 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 গেমের স্বার্থে করেছে, আমি মন থেকে করিনি। আমি গেমটা এরকম ছিল, হিড়িকোকার চোখে জল আনতে হবে, আমি তো তাই করেছি। হিড়িকোকা ক্ষমা করবেন, ক্ষমা করবেন, আমি আপনার মেয়ের মতন, আপনি আমার বাবার মতন, আমাকে গেমের স্বার্থে গিয়ে এই শোনো 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 শোনো, এই বিট্টু দেখ না কতক্ষণ লাগলো আমার, দেখো 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 দেখো, আমি ডেফিনেটলি আরোহীর থেকে কম সময় নিয়েছি, তার মানে আমি গেমটা জিতে গেছি। আমি জিতে গেছি গেমটা। আমি তোমাকে বলেছিলাম আরোহী, আমি তোমাকে বলেছিলাম ডোন্ট চ্যালেঞ্জ মি, তুমি আমার সঙ্গে কম্পিট করার মতন তোমার তোমার যোগ্যতাই নেই। তুমি একটা রাউন্ডে জিতেছো, আমি দুটো রাউন্ডে জিতে গেছি। এই আরোহী কেমন লাগছে তোমার? আচ্ছা এবার বলো আরু, তোমার মা কে জিতেছে কম্পিটিশন? এখন না 31st পার্টিতে রেজাল্ট জানাবো, সবার সামনে বলবো আমার মাকে। বলছি ব্যাগপত্র গুছিয়ে ফেলো, তল্পিতল্পা গুটিয়ে এবার বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে। ভালোবাসার পরীক্ষা। তুমি দেখো ঠাকুর, আর ওর মা কে হবে সেটা নিয়ে যেন আরো সঠিক সিদ্ধান্ত নিতে পারে। কই মিতালি, আরে তুমান দেখলি, আই তো 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 হরির দোকানের মিষ্টি আর সিঙ্গারা এনেছো জ্যাঠান? কতদিন পরে আনলে। আসলে ওই আরোহী খেতে ভালোবাসতো তো, ওর সঙ্গে আমার কথাটা হচ্ছিল না বলে মনটা কেমন ভারী হয়েছিল, তাই ও যা যা করতো, যা যা ভালোবাসতো, ওইদিকে তাকাতে পারছিলাম না, তাই তোদের জন্য কিছু নিয়ে আসা হয়নি। এই শোন, কাল তো নতুন বছর, তাই একটু ভাবলাম বেশি করেই নিয়ে যাই, কাল সকালে আরোহীর ওখানে গিয়ে নিয়ে যাবো। জ্যাঠান সত্যি তুমি কালকে ওই বাড়িতে যাবে? আরে হ্যাঁ রে বাবা, যাবে যাবে, এতে আবার সত্যি মিথ্যের কি আছে? কতদিন মেয়েটাকে দেখি, কতদিন মেয়েটার সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলিনি, আমি আর ধৈর্য রাখতে পারছি না, একটু যে ফোন করে কথা বলবো তারও কোনো উপায় নেই। কি যে তোরা ওই সারপ্রাইজ সারপ্রাইজ লাগিয়ে রেখেছিস, আমি এটা ফোন করিনি বরং। না জ্যাঠান, না না না, এখন না প্লিজ, তুমি বুঝতে পারছো না, কালকে আমরা ও বাড়ি সামনাসামনি যাবো দিদির কাছে, চমকে যাবে জ্যাঠান, তুমি জাস্ট আন্দাজ করতে পারছো না। আর তারপরে ওর মুখে যে হাসিটা ফুটবে, উফ, সেটার মতো তৃপ্তি আর আনন্দ হয় না জ্যাঠান। তাই জন্য তোমাকে বলছি, আর ফোন করো না, না প্লিজ প্লিজ প্লিজ। বেশ, বারণ যখন করছিস তখন ফোন করবো না। বলছিলাম কি দাদা, আগেরবার আমরা যেভাবে বেরিয়ে এলাম, এবারও কি আমরা খালি হাতে যাব? আরে না না, খালি হাতে যাবার কোনো প্রশ্নই নেই। এই শোনো না, আমি বরং কাল সকাল সকাল বাজার থেকে ভালো মিষ্টি নিয়ে আসবো, হ্যাঁ, আর অনেক জন্য একটা ভালো পাঞ্জাবি। সেই ভালো।
আমার না বলে বাড়িতে ঢোকার সাহস কি করে হয়? বাড়ি যাও। তোমাদের বারণ করেছিলাম না কেন আসতে? তাও আসার কারণটা কি? না মানে আমার বউ তো এখনো গ্রামে আসেনি, কিন্তু আমি আপনাদেরকে বলি কি করে? যতই হোক আমার শ্বশুর বাড়ি বলে কথা, নিউ ইয়ার পার্টি সেলিব্রেট করতে আসলাম। আর এই যে তোমাদের জন্য আমি কেকও নিয়ে এসেছি। এই শান্তি, এই সব আদিক্ষেতা একদম করবে না এখানে। যাও, বাড়ি যাও, বেরিয়ে যাও। কাল এতবার করে বললাম তাও শুনলে না। হ্যাঁ, এই যাও, চলো, বেরো বেরো বাড়ি থেকে। এই চলো, চল, ফট যাও। এই কি বলা হলো? কথা কানে যাচ্ছে না? যা বেরো। দাদা 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 আমার একটা কথা শুনুন। দাদা দাদা আপনি একটু এদিকে আসুন। তুমি আসো, এসো। এখন এরকম মাথা গরম করলে চলবে না। অনিরুদ্ধ আর আরোহীর বিয়ের ব্যাপারটা শান্তি আর মানিকের কানে গেলে বিপদ। তাই এখন এই নাটকটা করতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। তোমার যা ইচ্ছে তাই করো। এসব নাটক না আমার একদম ভাল লাগছে না। ভেতরে যাচ্ছে। হায়, সেদিন আমি তোমাদের যে এক্সামটা নিয়েছিলাম সেটা আজ রেজাল্ট জানানোর কথা। তিনটে এক্সামের রেজাল্ট দেখে আর কিভাবে চ্যালেঞ্জগুলো লড়েছে সেটা দেখে আমার মা কি হবে সেটা আমি বেছে নিয়েছি। ওকে বেটা, বলো বলো তুমি কাকে মম হিসেবে সিলেক্ট করলে, বলে দাও আনসারটা। সেদিন প্রথম পরীক্ষায় মামুনি আমাকে বিলিভ করতে পারিনি, তাই ফেটের পরীক্ষায় তুমি হেরে গেছো, সেখানে মামাম জিতেছে। সেকেন্ড পরীক্ষায় সেটাতে আমি জিতেছি, আরো হেরে গেছে। হ্যাঁ, কিন্তু তুমি মাঙ্কুকে নষ্ট করে দিতে চাইছিলে জেতার জন্য। ভেবেছিলে মাঙ্কুর ভেতরে জিনিসটা লুকানো আছে, কিন্তু তা নয়, ওটা লুকানো ছিল মাঙ্কুর পকেটে, যেটা চ্যালেঞ্জ জেতার পর মাম্মাম বের করে দিয়েছে। তাই টেকনিক্যালি মাম্মাম এই রাউন্ডটা জিতে গেছে। সবাই জানে আমি মাঙ্কুকে কতটা ভালোবাসি। ও আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, ও আমার সাথে থাকে, আমার সাথে কথা বলে। তাই কিন্তু মাম্মাম মাঙ্কুর কোনো ক্ষতি করেনি, নিজেই হেরে গেছে। আর তুমি আমার মাঙ্কুকে ডিস্ট্রাই করে দিচ্ছিলে, তুমি হেরে গেছো। আর থার্ড পরীক্ষায় তুমি আমাকে ভালোবাসে বোঝাতে গিয়ে হিরু দাদুকে হার্ট করেছো। কিন্তু মামা আমাকে ভালোবাসে, জানে আমি হিরু দাদুকে কখনো কষ্ট দিতে চাই না। মাম্মাম তো কোনোদিন কাউকে হার্টও করে না। তাই তোমার টাইম কম লাগলেও লাস্ট চ্যালেঞ্জের উইনার আমার মাম্মাম।